আসো। দেখো বাবু কেমন করছে। বাবু, ওঠ বাবু। তাড়াতাড়ি হসপিটালে চলো, হাতুড়ি ধরো। আমি আর বাঁচতে চাইনি মা, আমি আর এই দুনিয়ায় থাকতে চাইনি। চুপ কর তুই, আমরা তো আছি, তোর কিচ্ছু হবে না। ভাই এমার্জেন্সি রুমটা কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে। আমরা তোর কিছু নাম রেখেছি বল, যে তুই নিজে নিজে এত বড় সিদ্ধান্ত নিলি। আর যদি তোর কিছু হয়ে যেত, আমাদের কি হয়তো একবার ভেবে দেখেছি। কি সব বলছো? এইসব কথা পরে বলা হয় না। দেখছো ছেলেটাকে ওর সুস্থ হয়ে উঠেছে। তুমি চুপ করো। আজ তোমার আজকে রাতে ছেলেটা বিগড়েছে। ছেলে থেকে কোনো দাম থাকে না, সবসময় কাজ আর কাজ। এসব কবে করেছে খালাম্মা? গতকাল রাতে। তুমি কবে বাড়ি আসলে বাপ? আজকে এসেছি, এখনো বাড়ি যাইনি। এয়ারপোর্ট থেকে সোজা আপনাদের বাড়িতে গিয়েছিলাম রোহানের সঙ্গে দেখা করব বলে। ওখানে গিয়ে জানতে পারি ও নাকি বিষ খেয়ে রোমিও হতে চেয়েছে। তুই ওনার ইয়াল। তুই কি দুমড়া বিষ খেয়েছিলি নাকি? এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? মরতে মন গেছে আমাকে বলতে পারতি, আমি না হয় পটাশিয়াম সাইনাইড কিনে এনে দিতাম। মানুষ কি এমনি এমনি মরতে চাই বল? তো আপনি কি মহান কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? সাথী কি হলো? ফোনেও তো কি দেখছো? খেয়ে নাও। তোমার আবার কি হলো? তুমি এভাবে দেখাচ্ছ কেন? ওর মতো তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবা না তো? বোকা একটা, ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর তুমি আমাকে ওদের মতো মনে করো? আমি তোমার কখনো এমন বলতে পারি? তুমি তো আমার লক্ষ্মী সোনা। ও বাবা দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার কবে মুরগি বানালো? মানে মানেটা ঠিক সময় হলে বুঝতে পারবো। তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না তোমরা কত নম্বর বয়ফ্রেন্ড। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন। কি রে রোহন, তুই এখানে? তোর গার্লফ্রেন্ড সাথীকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ ভাই, আমি একদম ঠিক দেখেছি। কোন রেস্টুরেন্টে? তেজপাতায়। একটা মেয়ের জন্য তুই এত কিছু করে ফেললি? তোর এসব আর কি মনে হতে পারে, কিন্তু ওকে আমি সত্যিই ভালোবাসতাম। ও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওকে এর পরিণাম ঠিকই পেতে হবে, আর আমার এই রিভেঞ্জে সাহায্য করবি তুই। আমি? হ্যাঁ তুই। কিভাবে? আমি যা বলবো তুই তাই তাই করবি।